উইল নেভার সে দিস, কিন্তু সিয়াম আহমেদ বলবে না দেখে যে পৃথিবীর কেউ বলবে না, ব্যাপারটা তো এমন না, রাইট? এই ক্যারেক্টার যারা দেখেছেন তারা এটাও জানেন যে একটা রুশো অ্যাজ এ ক্যারেক্টার সে তার ওয়াইফের জন্য কোন লেভেল পর্যন্ত যেতে পারে, এবং ওর মাঝখানে কোনো ফিল্টার নাই। আমাদের ভালো লাগলে ভালো বলি, খারাপ লাগলে বলি না না বেশ ভালো হয়েছে। রুশো ইজ নট লাইক দ্যাট, হি ইজ অলওয়েজ অন দ্য ফেস, এবং ওর ওয়াইফের ব্যাপারে ছোট ছোট ইনফরমেশন ওর কাছে এটা অনেক ভাইটাল, বিকজ হি কেয়ার্স ফর হিজ ওয়াইফ, হি লাভস হিজ ওয়াইফ। তো আমার মনে হয় প্রত্যেকটা নারী দিনের শেষে এরকম একটা পুরুষ চায়। তো যাদের ভালো লাগে নাই, আই এম সরি, নো প্রবলেম, আপনাদের নেক্সট টাইম অন্য কিছু ভালো লাগাবো, বাট ফর দিস টাইম রুশো ইজ রাইট। সামনে নিয়ে আমাকে বলছে যে ভাই খায়া দিছেন, তো এইটা হচ্ছে কি যে একটা সিনেমার ডায়লগ যদি গতবারও হয়েছে, বরবাদের সময় হয়েছে, তো যখন একটা ডায়লগ সাধারণ মানুষের ভিতরে চলে যায় এবং তারা যখন সেটাকে অ্যাকসেপ্ট করেন তখন সেটা আসলে পপ কালচারের মধ্যে ঢুকে যায়। তো এই খায়া দিছি, খায়া দিতেছি, এই পুরো ব্যাপারটা অডিয়েন্স আমাকে বলেছে। আমি শুধুমাত্র আমার পোস্টে অডিয়েন্সকে আমার ভালোবাসা, আমার থ্যাংক ইউ ফেরত দিয়ে আমরা মাঠে সবাই একসাথে খেলি, কিন্তু তখন কিন্তু কে জিতলো কে হারলো এইসব জিনিস থাকে না। তো দিস ইজ আ বিউটিফুল প্লেস। ম্যাক্সিমাম মানুষজন আমরা একসাথে কাজ করে বড় হয়েছি। সোহেল ভাই এখানে আমাদের সাথে জয়েন করেছে, সোহেল ভাইয়ের সাথে আমরা সেই নাটক থেকে কাজ করেছি, ওটিটি থেকে কাজ করেছি। এইসব না, এগুলো শুধুমাত্র ভক্তদের মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করা, আর কিচ্ছু না। আমরা প্রত্যেকের সাকসেসে গর্ববোধ করি, কারণ খেয়াল করে দেখবেন যে লাস্ট ইয়ারে তখন একটা বরবাদ হয়েছিল, তখন আমার জঙ্গলি রিলিজ পেয়েছে। তো লাস্ট ইয়ারে একটা বরবাদ সাকসেসফুল হয়েছে দেখে এই বছর আমি রাক্ষস করতে পারছি।